বেদমে কবির দংবেদ আল্লাহকে যারা এক বলিয়া জানিবে, একক বলিয়া জানিবে, তাহারাই তাকে প্রাপ্ত হইবে। তবে মনে রাখবেন, পুরা বেদের মধ্যে আল্লাহ নামটি আপনার একটা মন্ত্রের মধ্যে না হয়েছে, অন্য মন্ত্রের মধ্যে আল্লাহ নাম আপনার না হয়নি। আল্লাহ নাম একটা মন্ত্রে বেদে যে লেখা আছে সুন্দর করে, কারণ তারা বলেছে যেমন আল্লাহকে তারা অনেকেই ডাকে, কেউ ডাকে গড বলে, কেউ প্রভু বলে, কেউ আপনার ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ আপনার কি বলে, শ্রী বলে, বিভিন্ন ভাবে আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু তারা বলল, শুনে রেখে দে, ভগবান বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, গড বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, ঈশ্বর বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, এমন করে শ্রী বলে ডেকেও আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ যিনি তিনি আল্লাহই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল, হোতার বিন্দ্র, হোতার বিন্দ্র, মহাশ্রীন্দ্র বল্লাহ, জ্যেষ্ঠম শিষ্টম পুণ্য ব্রাহ্মণম আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ রাকাম বরসাল্লাল্লাহ মাদলাং বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা খিলার দিকাম। আল্লাহ যিনি সমস্ত দেবতার মেন দেবতা, তার উপরে আর কোনো দেবতা হতে পারে না। কারণ যতই দেব মূর্তি পূজা আপনার করুক না কেন, তাদের বেদে তো এটাই বলেছে, আল্লাহ যিনি হবে তিনি আল্লাহই হবে। আল্লাহর উপরে কোনো মূর্তি তৈরি হয় না, আল্লাহর উপরে আর কোনো দেবতা হয় না। আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরসাল্লাল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে আর অন্য কোনো নামকে জড়ানো যাবে না। তারপরে তারা বলল, আল্লাহ বুকমে কাম, আল্লাহ বুকামিল্লাহ খিলার দিকাম, আল্লাহ অক্ষয় অব্যয়, অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার, ওয়াহদাহু লা শারিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, এখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটি এইভাবে এনেছেন, আমার আল্লাহ নবীজিকে তৈরি করেছেন, ওইদিকে আমার স্রষ্টা তো একক, সৃষ্টিতে কেবল নবী তৈরি হয়েছে। জান্নাত জাহান্নাম আসমান জমিন কোনটাই আমার আল্লাহ তৈরি করেনি। আমার আল্লাহ পাক যখন তিনি আপনার কুদরতি চোখ দিয়ে, আল্লাহর জালাল দিয়ে যখন তিনি সৃষ্টির দিকে লক্ষ্য রাখেন, কেবল একজনই সৃষ্টি হয়েছে, উনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ হাবিবকে আপনার জিয়ারত করে, আর আমার নবী আমার আল্লাহর জাতকে জিয়ারত করে। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে হাবিবে এবং স্রষ্টা মহান আল্লাহ, তিনি দোস্তের আপনার জিকির করে, আর দোস্ততে মহান স্রষ্টার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার ভাবলো, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সৃষ্টির সূচনা করব, তবে পবিত্র কোরআন থেকে যদি সৃষ্টিকে আপনি দেখতে যান, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে নিয়ে, আসমান জমিন থেকে নিয়ে, যা কিছু তরুণতা, নদ নদী, খালবিল, সমুদ্র সাগরগুলি থেকে নিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? কয় দিনে তৈরি হয়েছে? মনে থাকবে তো? যাহা কিছু তৈরি হয়েছে কত দিনে? 6 দিনে। এই 6টা দিন আবার ভাগ আছে, কোন দিন কোন জিনিস তৈরি করলো, কেন তৈরি করলো, এর পিছনে অনেক কারণ আছে না নাই? আছে না নাই? এই সৃষ্টির রহস্য দেখেন, আমি যার কারণে বলেছি একটু চাঙ্গা থাকবেন, তবে আপনাকে একটা অ্যাঙ্গেলে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার নূর নিয়ে প্রথম টপিক আছে, নূরই আছি আমি এখনো। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি 6 দিন, আল্লাহ পারে না সেকেন্ড নয়, সেকেন্ডকে শতভাগে ভাগ করে 1 ভাগও টাইম লাগবে না আমার আল্লাহর সমগ্র সৃষ্টি তৈরি করে দিতে। জোরে বলবেন না? সূরা আলে ইমরানে আল্লাহ বলছে, আমি যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, তো আমি বলি কুন ফায়াকুন। কুন বলতেই সেটা সৃষ্টি হয়, ফায়াকুন হয়ে যায়। জোরে বলেন কুন। আল্লাহ বলে দুটি শব্দ, কুন হো যা, ফায়াকুন বলতি সেটা হয়ে যায়। তাহলে বোঝা গেল সমগ্র সৃষ্টিটাকে আমার আল্লাহ তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এখন আসেন, এই জিনিসগুলো তৈরি হলো কি করে? এর রহস্য আপনাকে উন্মোচন করতে হবে তাফসীর থেকে, যে জিনিসগুলো তৈরি হলো কি করে। আমার আল্লাহ নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। আল্লাহ
পাক নবীজি নূরকে 4 ভাগে ভাগ করলেন। আমার আল্লাহ একটা ভাগে আরো 4 ভাগে ভাগ করলেন। করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাগ দিয়ে জান্নাত না লোহে মাহফুজ বানালেন, কলম বানালেন, লোহে মাহফুজ তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পানি তৈরি করলেন, মাটি তৈরি করলেন। এমন করে সমস্ত জিনিসগুলি আমার আল্লাহ পরস্পর তৈরি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি যার কারণে একটা হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এ পৃথিবীর মানব, আমি নবীজি হচ্ছি আল্লাহ পাকের প্রথম নূরের তৈরি। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। দেখেছেন, দুরুদ পড়তেও চাইলাম না। আমাদের মন, ভালোবাসা, প্রেম। দেখেন, দুরুদ যে ব্যক্তি পড়বে না ও পৃথিবীতে সবচেয়ে বড় কৃপান। মিশকাতের হাদিস, মাইসা থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে। নবীজি বলেছেন ওই কৃপান জান্নাতে যাবে না। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তাফসিরে রুহুল বায়ানে লিখেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতিলি আন্নাল্লাহ তাআলা তাওয়ালাহু আল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। পৃথিবীতে উত্তমতম ইবাদত, ফরজ ইবাদতের পরে পরই নবীজির উপরে দুরুদ শরীফ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিসে আছে, নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার অতি কাছে হবে। জোরে বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার অতি কাছে হবে। শুধু তাই নয়, দুরুদের ফজিলাত বলতে গিয়ে আবু দাউদ মিশকাতের একটা হাদিস এইরকম বর্ণনা হয়েছে, মিজানের পাল্লা যখন আপনার ভারী হবে না, নেকি কমে যাবে, নবীজি দুরুদের মুজরি নিজে দিয়ে আপনাকে জান্নাতে পাঠাবে। দুরুদ পড়তে কৃপণতা আছে? আছে? নাই। আমরা নবীজিকে স্মরণ করে জোরে একটু দুরুদ পড়ি তো। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীজির নূর আপনার ভাগ ভাগ করে যে তৈরি করলো, বিজ্ঞান এটাকে গবেষণা করলো, বলে শুনে রেখে দে পৃথিবীর মানব। অতএব যখন নূরের মাইয়াত হচ্ছে গরম হয়ে যাওয়া, দেখবেন একটা লোহার টুকরো দ্বিতীয় লোহাতে আপনি ঘর্ষণ দেবেন, সেটা গরম হবে, তা থেকে বিজলি চমকাবে। এমন করে একটা ঠেলাকে দ্বিতীয় ঠেলার সঙ্গে ঘর্ষণ দেবেন, দেখবেন তা গরম হয়ে যাবে। আমরা মঙ্গল গ্রহের ইতিহাস দেখতে পাই, যেখানে গাছের সঙ্গে গাছের ঘর্ষণে অগ্নি তৈরি হয়। এমন করে পানিকে বিজ্ঞান অতি দ্রুত গতিতে প্রবাহিত করে তা থেকে বিদ্যুৎকে তৈরি করেছে। বোঝা যাচ্ছে আমার আল্লাহ সমস্ত জিনিসের মধ্যে নূর রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, অতঃপর নূরে মুহাম্মাদিকে আরশে আপনার সিদরাতুল মুনতাহার উপরে আমার আল্লাহ পাক রেখে দেয়। যেমন নুজহাতুল মাজালিস কিতাব, আন্তর্জাতিক হাদিসের একটি কিতাব, এই কিতাবে একটা হাদিস এইরকম বর্ণনা হয়েছে। আমার নবীজি একদা হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করছেন, এ জিবরিল, ওগো জিবরিল, তুমি বলো তোমার বয়সটা কত? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না। আমার নবী বলে, এ জিবরিল, তোমার বয়স কত তোমার জানা নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমার জানা নাই। আমার নবী বলে, জিবরিল, ওগো জিবরিল, কোন নমুনা দিতে পারবে? জিবরিল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, আমাকে আল্লাহ পাক তৈরি করার পরে সিদরাতুল মুনতাহার উপরে একটা তারকা জ্বলতে দেখতে পেতাম। এই তারকাটা যখন জ্বলতো জল 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 করে, একইভাবে 70
70,000 বছর ধরে জ্বলে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারকাটা যখন ডুবে যেত, তারকাটা 72 হাত অতএব 70,000 বছর ধরে ডুবে থাকতো। আমি জিবরিল আলাইহিস সালাম ওই তারকাটাকে একবার না দুবার নয়, আমি জিবরিল 72,000 বার ওই তারকাটাকে আমি জিবরিল দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাওয়াকিব, এ জিবরিল, খোদার সম্মানে কসম করে বলি, সিদরাতুল মুনতাহার উপরে যে তারকাটা জ্বলতে দেখতে পেতে, ওই তারকাটা ছিলাম আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? এ পৃথিবী মুমিন মুসলমান, তো আমার আল্লাহ পাকে নবীর নূরকে আপনার সিদরাতুল মুনতাহার উপরে নবীজিকে রেখে দিয়েছিলেন। নূর বিষয়ে আর দুটি হাদিস বলে আমি নিচের দিকে একটু নেমে আসব। মনে রাখবেন, আমার নবীজি নূর, এটা আপনার তো আমি কোরআনে আমার আল্লাহ এভাবে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নূর গিয়েছে আর একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমি মানে করি বলবেন মৌলভী সাহেব আপনার মানে ওটা, যদি আপনি মানে করেন আমি বলবো ওটা আপনার মানে না। পৃথিবীতে আপনার 350 বছর আগে একজন মুহাদ্দিস আসছে, যিনি ভারতবর্ষের সরজমিনে সর্বোত্তম মুহাদ্দিস, যার নাম আব্দুল হাকিম মুহাদ্দিসে দেহলভী। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখছেন এভাবে, ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াল কিতাবাল কুরআন। নূর হচ্ছে আমার নবী আর কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন একখানা সহিহ সূত্রে হাদিস নূর নিয়ে বর্ণনা করে যায় আপনার সম্মুখে। হাদিস শরীফ খানা আপনার যিনি সংকলন করেছেন তিনার নাম হচ্ছে আপনার ইমাম বুখারীকে যিনি পড়েছেন ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানি। আমরা যে বুখারী শরীফ নাম শুনেছি না শুনেনি গো? শুনেননি? বর্ণনা করেছেন, সংকলন করেছেন, নাম কি তার? ইসমাইল বুখারী। তিনার নাম হচ্ছে ইসমাইল বুখারী। বাড়ি হচ্ছে বুখার, বুখারা একটা শহর। ওইদিকে নাম, ওইদিকে লক্ষ্য রেখে হাদিসের কিতাবের নামকরণ করা হচ্ছে বুখারী। এর পুরো নাম হচ্ছে সাহিহুল বুখারী। পুরো নাম কি? সাহিহুল বুখারী। আমার ঘরের অনেক ছেলেরাই জানে না এই কিতাবটার পুরো নাম কি। বুখারী নাম শুনেছে, কিন্তু কিতাবের পুরো নাম হচ্ছে সাহিহুল বুখারী। যিনি সংকলন করছেন তিনার নাম হচ্ছে ইসমাইল বুখারী। এই ইসমাইল বুখারী তো কারো না কারো ছাত্র, না ছাত্র না গো? নাকি ডাইরেক্টলি আসমান থেকে জ্ঞান নিয়ে এসেছে ইসমাইল বুখারী? না, তা তো হতে পারে না, কারণ তিনি তো কারো কাছে পড়াশোনা করেছে না করেনি। তিনার একজন শিক্ষকের নাম হচ্ছে যেমন ইবনে হাজার আসকালানি। তিনার কিতাব মুহিবে লাদুনিয়ার মধ্যে সহিহ সূত্রে নূর নিয়ে একটি হাদিস সংকলন করে দিয়ে আপনাকে বর্ণনা করি। নবীজি বসে আছেন, সাহাবীরা নবীজির সম্মুখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাত সম্পর্কে আপনি বলুন, আপনার আসলিয়াত সম্পর্কে আপনি বলুন। তো নবীজি বলছে, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দুয়া। জোরে বলেন। নবী বলেন, বাশার তুই ঈসা, আর আমি নবী হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। নবী বলেন, আমার সাহাবীরা, আমি নবী পাক যখন আমার মায়ের ঘরে জন্ম নিই, নূরা আজাত লাহু মিন কাশুরিশ শাম, আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। জোরে বলেন। আমার নবীর এই যে নূর নিয়ে হাদিস কেন এসেছে, ইবনে হাজার আসকালানি বলেছেন, নাহাজাল হাদিসু সহিহুন, এই হাদিসের আসনাদ হচ্ছে সহিহ। তো নবী বলছেন নিজে
যে আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল আলোকিত হয়েছিল। জোরে বলবেন না? অসুবিধা হচ্ছে আপনাদের জোরে বলতে? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসি বেদ কি বলেছে নবীজির শানে, এটাও জানা দরকার আছে না নাই? নূর ব্যাপারে বেদও আছে। বেদে আছে ভাবে ওয়াসবমাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং সিনা সদুনা দবন নমস্তে সবার যে গুণানি বিধান চিররন্ন সোনা কোনাং হয়না প্রতিমুদ্দাতি নিপ্রলিঙ্গ 14 সংকুটি সোনিয় নৌসতি অতোতি সংভবিসন্তি মনংসি বিসদা নিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্যগন্ধ নিনিস্পৃশাম পৌরজন পদনং বে হাতিস্কিনা সুসা দেবান্দরমা কিত্র যুগা দেবালোকস্তচারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকুর জনিচা ভুবাননা দেবাদিলিঙ্গি সুভুসানি ভূষিতে সুজা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি। তারা বলল শুনে রেখে দে, নবী যিনি হবে ওই নবীর চেহারা কেমন হবে? বলল চিররন্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দাতিং। আখির নবীর চেহারা থেকে আলোকরশ্মি বিচ্ছরিত হবে, নবীজির চেহারা থেকে নূর বের হবে, নবীজির চেহারা থেকে লাইট বের হবে, নবীজির চেহারা থেকে এমন লাইট বের হবে অন্ধকার দূরীভূত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, বুঝা গেল আপনার বেদে বলছে চিররান্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দাতিং। আখিরি নবী যিনি হবেন তিনি নূর হবে, কারণ নূর করে আমার আল্লাহ পাক পৃথিবীতে তাকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, এখন একটা খানি আপনাকে রেফারেন্স দেব, বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, নূরের সম্মান বেশি না মাটির সম্মান? বলবেন না আপনি? আমি বলে দেব, নূরের সম্মান বেশি। আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নূর জমিন আসমানকে বেষ্টন করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আসি, এই যে এশার নামাজ অনেকে পড়েছেন না পড়েননি? কথা বলেন না। পড়েননি? পড়েনি? এখানে যতটা মানুষ আছে 95% হয়তো নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম গো? ঠিক না? 95% নামাজ পড়ে না। তাহলে ওয়াজ করে শুনে আবার কি করবেন বলেন, যদি একটা নামাজি না হয়? আমি ওয়াজ করে যদি একটা নামাজি না হয় তো আমার কি দরকার এখানে ওয়াজ করা? তাহলে এশার নামাজ অনেকে পড়েননি, মাগরিবও পড়েননি, না পড়েছেন? পড়েছেন? পড়েননি অনেকে। আচ্ছা, প্রথমে এই বিষয়টা আপনাকে বুঝিয়ে দিই। নমাজে যারা গিয়েছিল, আর কিছু মানুষ মন্দিরে গিয়েছিল, ধরেন সন্ধ্যাতে মন্দির যায় না? যায় না? যায় না? ওরা কি মন্দিরে কি করতে যায়? পূজা করতে যায়। আর মসজিদে আমরা কি করতে যাই? নামাজ পড়তে যাই। যারা পূজা করলো তাদের সম্মান বেশি না যারা নামাজ পড়লো তার সম্মান বেশি? আচ্ছা, পূজা করলো ওরাও মানুষ, নামাজ পড়লো এরাও কি মানুষ? যারা পূজা দিয়েছে তারাও মানুষ, যারা নামাজ পড়েছে তারাও মানুষ। মনে রাখবেন, কিন্তু উত্তম করে রেখেছে ইবাদতে। কিসে? ইবাদত, ইমানে। কারণ এরা ইমান এনেছে, আর ইমান হচ্ছে মূল্যবান সম্পদ। কিন্তু মনে রাখবেন, আল ইমানু নূরুন, ইমান হচ্ছে একটা জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হচ্ছে একটা জ্যোতি। ওই জ্যোতির কারণে মসজিদে যারা যে নামাজ পড়ছে এদের সম্মান বেশি, ওই পূজা দিলে সম্মান তাদের বেশি। আপনি বলতে পারবেন না। এবার আমি আসি, আমরা যে নামাজ পড়ি না, আমরা অনেকেই নামাজ পড়ি না, নামাজ থেকে অনেকটা দূরে। আর অনেক সময় দেখবেন বৃষ্টি হয় না তো মৌলবীদেরকে এসে বলে মৌলবী সাহেব দোয়া করেন। মৌলবী সাহেব দোয়া করে, মৌলবীদের দোয়া কাজে লাগে না। আর ও বেটা আপনার চায়ের দোকানে টিভি চলছে, এদিকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আর চায়ের দোকানে সিনেমা দেখছে, আর বসে বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। আচ্ছা, নামাজ আমার উপরে যতটা ফরজ আপনার উপরে কম আছে নাকি? এই যে মৌলবী সাহেবের উপরে যতটা ফরজ ওই ব্যক্তির উপরে কম ফরজ আছে নাকি? এই নামাজ যদি আমি ছেড়ে দিই আমার বেশি গুনাহ হবে আর আপনার কম গুনাহ হবে, তেমন কোনো ফতোয়া আছে নাকি? পৃথিবীতে কোনো মৌলবী বলেছে? এমন করে একজন মুফতি সাহেব নামাজ পড়ছে না, মুফতি সাহেবের বেশি গুনাহ হবে আর আপনার কম গুনাহ হবে, কোনো মুফতি সাহেব বলতে পেরেছে?
আমি যদি নামাজ না পড়ি যতটা গুনাহগার হব, আপনি নামাজ পড়ছেন না অতটারই গুনাহগার হবেন। নামাজ ছাড়ার জন্য যে শাস্তি তা আপনাকেও নিতে হবে, যতটা আমাকেও ততটাই নিতে হবে। খবরদার মনে রাখবেন, এটা ভেবেন না যে বুড়োদের নামাজ পড়তে হয়। আর বুড়োদের নামাজ পড়তে হয়, মসজিদে যেগুলো দেখা যায় তো বুড়ো, যেগুলো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে কাদেরকে? যুবককে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে পছন্দ করে? যুবককে পছন্দ করে। আপনি যে নামাজ পড়ছেন না, আপনি কি জানেন আপনার শ্বাস পরিচালনা করছে কে? একটু উত্তর দেন, কে? আল্লাহ। আপনাকে সুস্থ রেখেছে কে? আল্লাহ। আপনাকে রিজিক দিয়েছে কে? আল্লাহ। আপনাকে দুনিয়াতে চলমান রেখেছে যিনি, তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলছে বান্দা শোন, তোকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি, মনে রাখবি। আল্লাহ কি বলে? ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি বান্দা। আজকে যারা নামাজ পড়ছে না, বলেন তো ওই ব্যক্তিগুলান নামাজের সময়তে যে কাজগুলো করে, আল্লাহ ইচ্ছা করলে ওই টাইম ওদেরকে মেরে দিতে পারে না? পারে না? এই পারে না? কিন্তু মেরে দেয় না আল্লাহ। আল্লাহ বলে আমি বড় মেহেরবান, মায়ের কাছে যত দয়া তার চেয়েও শতগুণে বেশি আমার কাছে রহমত রয়েছে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, এই যে নামাজ আপনি ছাড়লেন, আল্লাহর খাচ্ছেন, আল্লাহর পান করছেন, আল্লাহর শ্বাস নিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চলমান করে রেখেছে, আর আপনি স্ত্রী পরিবারের জন্য বড় বড় বস্তা সিমেন্ট মাথায় নিতে পারলেন, আজ পুরা দিন পরিশ্রম করতে পারলেন, পাটের জমিন থেকে পাটগুলোকে উঠিয়ে এনে আপনি কি করলেন? আপনি সামলিয়ে নিতে পারলেন। এত পরিশ্রম রৌদ্রেতে দাঁড়াতে পারে না বান্দা, অথচ ওই কাজকে ছাড়ে না। আর 24 ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করতে পারে না। বলেন তো কিয়ামতের দিন জান্নাত যাবে না জাহান্নামে যাবে? কোন উত্তর দেওয়া থাকবে? কোন উত্তর দিতে পারবে? পারবে না। যে আল্লাহ আপনাকে পান করাচ্ছে, খাওয়াচ্ছে, সুস্থ রেখেছে, শ্বাসকার্য পরিচালনা করছে, এখানে আমি মাত্র বেশি নেব না। 5 জন আমার ভাই হাত তুলে বলুন তো, বলবি সাহেব এতদিন নামাজ পড়িনি, আজকে কথা দিলাম 5 না পড়লো, 5 ওয়াক্ত না পড়লো, 1 ওয়াক্ত নামাজও প্রতিদিন 1 ওয়াক্ত নামাজও পড়বো। 5 জন ভাই আমার একটু হাত তুলে বলেন তো দেখি। দেখেছেন? মনে হচ্ছে সবগুলো পড়ে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে সবাই নামাজি। এটা আমার ভালোর জন্য বলছি নাকি? টাকা চেয়েছি? টাকা চেয়েছি? টাকা তো চাইনি, আমার ভালোর জন্য বলছি না। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত আমার আল্লাহ অপরিহার্য করেছে। আমি কেবলমাত্র আমি জানি 5 ওয়াক্তের কথা বললে হাত তুলতে ভয় পাবে। আমি 1 ওয়াক্তই চেয়েছি। বাদবাকি কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পৃথিবীর সব ধরনের বেহাই, লেলজ্জাই, নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে। যে ইবাদতটা, সেটার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, এই সেটার নাম কি? নামাজ। তাহলে যারা নামাজ পড়ে না একটুখানি হাত তুলে বলুন তো 1 ওয়াক্ত হলো পড়বো? আলহামদুলিল্লাহ, 3টি পেয়েছি, 5টা চেয়েছি, 3টি, 4টি, 5টা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের হাতকে আপনি কবুল করুন, এদেরকে নামাজি বানান আল্লাহ। পৃথিবীতে মুসিবত থেকে হেফাজত করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আল্লাহ এসে হাত তুলেছে, নামাজ যাতে নামাজি হয় এই তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেগুলো পেয়েছি যুবকদের মধ্যে থেকে খুবই কম, যুবকদের মধ্যে থেকে খুবই কম পেয়েছি। মনে রাখবেন, বিরাট একটা জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে না? করছে না? এই করছে না? বিরাট একটা জিন্দেগি অপেক্ষা করছে আমাদের জন্য, যেটার নাম হচ্ছে পরের জগৎ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাকে চিরস্থায়ী যেখানে থাকতে হবে, ওই জায়গাটার জন্য নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবীজি বলুন সবচেয়ে বড় আমলের নাম কি? আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, সবচেয়ে বড় আমলের নাম কি? এই সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। তাহলে নামাজ ছেড়ে দিয়ে যারা এসে বসে বসে আপনার দেখা গিয়েছে যে নামাজ ছেড়ে দিয়ে শুধু ওয়াজ শুনে বেড়ায়, জালসা জালসা, তাহলে তাদের কোনো ওই ওয়াজে কাজ হবে? এই কাজ হবে?
কাজ হবে না। তো এই নিয়াত করে যাবেন, নমাজি হব, মাসলা শিখবো, কিছু নেব, এই নিয়াত করে আপনি আলেম উলামায়ে দ্বীনের আলোচনা শ্রবণ করবেন, নিয়াত ভালো।